আপনাদের বাড়িতে মানে কোথাও এসি নেই? না ললিতা, আমাদের বাড়িতে তো এসি নেই। তোমার বুঝি এসিতে থাকার অভ্যেস? অসম্ভব, এ হতে পারে না। এই বিয়েটা একটা ভুল। দিদি প্লিজ প্লিজ, তুই এটা করতে পারিস না। সেই ছোটবেলা থেকে সব সময় বাবা আমাদের আগলে রেখেছে, আর মায়ের অভাব কোনোদিনও বুঝতে দেয়নি আমাদের। মা, এটা রাখ, তোর মায়ের চিঠি, তোর বিয়ের উপহার। নে মা, ধর। আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, কত বড় হয়ে গেলি তুই দেখতে দেখতে। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতেও চলে গেলি। তোর বাবাকে আমি বলে দিয়েছি বেছে বেছে তোর জন্যে সেরা বর খুঁজে আনতে। আমার ভরসা আছে তোর বাবার পছন্দের ওপর। আমি জানি তুই খুব সুখী হবি ললিতা। ললিতা, এখন তোকে আমি যে কথাগুলো বলবো সেগুলো সব মায়েরাই মেয়েদের বিয়ের দিনে বলে থাকেন। আজ থেকে শুরু হলো তোর জীবনে এক নতুন অধ্যায়, নতুন যাত্রা, নতুন বাড়ি, নতুন মানুষজন, নতুন সম্পর্ক। আর এক অজানা অচেনা নতুন পরিবেশ। এখন কিন্তু তুমি শুধু আর তোমার বাবা মার আদরের নয়নের মণিটি নাও। তোমাকে সব সময় মনে রাখতে হবে যে তোমাকে একই সাথে হয়ে উঠতে হবে স্ত্রী, বৌদি, বৌমা, এমনকি মাও। ভয় করছে? মা, ভয় কিসের? একটুখানি মানিয়ে নেওয়া আর অনেকটা ভালোবাসা, দেখিস সব কিছু কিরকম সহজ হয়ে যাবে। বাপের বাড়ির জন্য মন কেমন করলে শাশুড়ির দিকে চেয়ে থাকিস ললিতা? দেখ তো কি সুন্দর করে সংসারটাকে বেঁধে রেখেছেন উনি। অথচ উনিও কিন্তু একদিন তোরই মতো পরের বাড়ি থেকে এ বাড়িতে এসেছিলেন। দুরু দুরু বুকে প্রথম পা রেখেছিলেন এই সংসারে। আর আজ উনি ছাড়া এই বাড়িটাই অচল। তোর যা তক্ষ করা স্বভাব ললিতা, আমি ঠিক জানি তুই মনে মনে ভাবছিস যে মেয়েরাই কেন খালি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তাই না? না রে, সমাজে ছেলেদের স্থান মেয়েদের থেকে ওপরে বলে নয়। আসল কারণটা হলো পরকে আপন করার ক্ষমতা মেয়েদের অনেক বেশি। মেয়েদের কত মজা বলতো ললিতা, ভালোবাসা দেওয়ার, ভালোবাসা নেওয়ার জন্য দুটো বাড়ি, দুটো পরিবার। বাপের বাড়ি তো দেখ রইলই, সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িও একদিন একেবারে নিজের মতো হয়ে যায়। সেই দিন তুই আমার কথার মানেটা আরো স্পষ্ট করে বুঝতে পারবি। এর জন্য দরকার স্বামী আর স্ত্রীর সম্পর্কের মধ্যে শ্রদ্ধা আর ভালোবাসা। ললিতা, স্বামী তো রইলই, কিন্তু তার সাথে স্বামীর ভালোবাসার সম্পর্কগুলোকেও তুই যেন সমানভাবে ভালোবাসতে পারিস।
তোর সাথে সব সময় আমার আশীর্বাদ রইল। না মা, না, আমি এখানে কিছুতেই মানিয়ে নিতে পারবো না। তুমি ভুল বলছো, আমি এখানে থাকতেই পারবো না। আমি ঈশানকেও কোনো দিন ভালোবাসতে পারবো না, কোনো দিন না। ইন্দ্র, ইন্দ্র ওঠো না গো, ঘুমোচ্ছ কেন? ওঠো না, ওঠো না, ওঠো না, প্লিজ ওঠো না, প্লিজ। ওঠো না ইন্দ্র, কি গো? আরে বাবা, আমি ভীষণ টায়ার্ড, আমাকে প্লিজ ঘুমোতে দাও। আরে 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 দূর বাবা, টায়ার্ড কিসের? কি আনরোমান্টিক লোক রে বাবা তুমি। আচ্ছা কেউ ঘুমোয় বলো, তাও আবার এরকম দিনে? দিন 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 মানে অফিসে এই কটা বাজে? এই অটো স্কুল আছে। ওই দিনের কথা আমি বলিনি, এখন রাত ইন্দ্র। দিনে রাত আগে ঠিক করো তো। দিন রাত, রাত দিন। আমার শুয়ে পড়লো। কি গো, এই ওঠো না, ওঠো না, ওঠো না, ওঠো। এই বাচ্চা মেয়েটা ঘুম থেকে উঠে যাবে। আরে ওঠো রে বাবা, দূর। কি আছে? হ্যাঁ মা, কি আছে? এই মা, কি হচ্ছে মা? না মা, কিছু হয়নি মা, তুমি শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো মা। এই দেখো, এই মা আবার শুয়ে পড়লো। কি গো ইন্দু, কি? এই ওঠো তো, ওঠো তো। কি হলো? কি ব্যাপারটা কি? তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন? কেন? তোমার ঘুম আসছে? ওদিকে যে কি করছে ওরা কে জানে। কারা? আরে আজকে ঈশানের ফুলসজ্জা তো নাকি? ঈশানের ফুলসজ্জা তো তোমার কি রাতে? তোমার ফুলসজ্জা নাকি? এই আমি না ভাসুর, আমি না দেখতে নেই। ধ্যাত 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 ধ্যাত, দেখতে নেই তো কি হয়েছে? জানতেও নেই নাকি? কৌতূহল হয় না বলো? না পথে এসে এলাম তো পথে। কিন্তু ওদিকে ইমন আর ঋষিকা যে কি করছে এখন, ওরা ঘরে আছে কিনা কে জানে। ইমন, ঈশিকা, দুজনের কেউই এখনো করেনি। বসে বলো। নেই? এই নেই তা তুমি জানলে কি করে? তুই কি ভাবো ঈশানকে বোকা? আরে আমরা হাতে করে মানুষ করেছি ছেলেটাকে। ও প্রথমেই যাবে ঘরের মধ্যে, ক্যাক ক্যাক করে দুটোকে বার করবে, তারপরে ঘরের দরজা বন্ধ করবে, খিল দেবে, তারপরে যা করে। অত সহজ মোটেও নয়, মোটেও নয়। ওরা এমন জায়গায় লুকিয়েছে যে ঈশান কিছুতেই টের পাবে না। টের পাবে না? না। ঈশানকে তুমি তাহলে এখনো চেনো নি। ওর মতন স্মার্ট ছেলে আর হয় না। স্মার্ট? আমাদের প্ল্যানটা কিন্তু তার থেকেও বেশি স্মার্ট। ওকে, বেট।